প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। রেজওয়ান সিদ্দিকী জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। দুর্নীতি দমন কমিশন দুদকের করা একটি মামলার প্রেক্ষাপটে ইন্টারপোলের সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশের পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 2024 সালে গণঅভ্যুত্থানের কয়েক মাস আগে বেনজিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। এ নিয়ে তদন্তে নামে দুদক। তখনই তিনি দেশ ছেড়ে যান। এরপর তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয়। গত বছরের 10 ফেব্রুয়ারি বেনজির আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। দুর্নীতির মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার ঘটনাকে পুলিশের ঐতিহাসিক সাফল্য বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রোববার সংসদে 300 বিধিতে দেয়া এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি। সালাউদ্দিন আহমদ বলেন, বেনজির আহমেদের গ্রেপ্তারের মাধ্যমে আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে সক্ষম হব। পাশাপাশি এর মাধ্যমে আমরা জাতিকে আশ্বস্ত করতে চাই যে অপরাধী যত শক্তিশালী হোক না কেন আইনের ঊর্ধ্বে কেউ নন। এটি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও বাংলাদেশের ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে। শিগগিরই তাকে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান মিয়া কুমিল্লা থেকে নিখোঁজ হওয়ার পর উদ্ধার এবং পরে গ্রেপ্তারের বিষয়টি সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তার বিরুদ্ধে ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলা ও উদ্ধার প্রক্রিয়ার বিষয়টি তুলে ধরেন তিনি। তবে জিসান ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর দেয়া বক্তব্যের একটি অংশ কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে জামায়াত ইসলামীর সদস্যরা। সংসদের কার্যপ্রণালী বিধির 300 বিধিতে জনগুরুত্বপূর্ণ বিষয়ে বিবৃতি দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এই তথ্য ও ঘটনার বিবরণ তুলে ধরলে সরকারি ও বিরোধী পক্ষের সংসদ সদস্যদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের তীব্র আপত্তি জানান বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচিত ঐতিহাসিক শান্তি চুক্তিটি রোববার সই হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, চুক্তি সই হওয়ার সঙ্গে সঙ্গে সবার জন্য উন্মুক্ত হবে হরমুজ প্রণালী। চুক্তির প্রধান মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী জানিয়েছেন, আগামী 24 ঘণ্টার মধ্যে চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রোববার চুক্তি সইয়ের বিষয়টি নাকচ করে দিয়েছেন। এদিকে মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ভার্চুয়াল সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে। তবে ট্রাম্পের সরকারি কর্মসূচিতে রোববার প্রেসিডেন্টের কোনো স্বাক্ষর অনুষ্ঠানের কথা উল্লেখ নেই। ফুটবল বিশ্বকাপে রোববার রাতে মাঠে নামবে জার্মানি নেদারল্যান্ডসের মতো বড় দলগুলো। রাত 11টায় কুরাশাওয়ের বিপক্ষে মাঠে নামবে জার্মানি। অন্যদিকে জাপানের সঙ্গে নেদারল্যান্ডস খেলবে দিবাগত রাত 2টায়। আর ভোর 5টায় আইভরি কোস্টের মুখোমুখি হবে ইকুয়েডর। সোমবার সকাল 8টায় লড়বে সুইডেন ও তিউনিসিয়া। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ওয়েবসাইট prothomalo.com-এ।